এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি যেটা 22, 23 এবং 18, 19 দুটো বছরই কোশ্চেনটা এসেছিল। তারপর এটা লেন্দি একটা কোশ্চেন, তো কোশ্চেনটা কি বলেছে আগে শুনে নাও, তারপরে আমি প্রবলেমটা সলভ করেছি। The address sequence related by tracing a particular program executing in a pure demand paging system with 100 bytes per page. মানে একটা ডিমান্ড পেজিং সিস্টেমে 100 বাইটস পার পেজ আছে একটা সিস্টেমে, মানে এক একটা পেজে 100 বাইটস করে অ্যালাউ 0 to 99 করে। এবং এই অ্যাড্রেস গুলো দেওয়া আছে, অ্যাড্রেস সিকোয়েন্সে 0100000430 এইভাবে দেওয়া আছে অ্যাড্রেস। এগুলো মেমোরি হ্যাজ অনলি ওয়ান পেজ, বাট মেমোরির মধ্যে একটাই পেজ আছে, তাহলে ফ্রেম একটাই আছে টোটাল। Address X is the address causes a page fault, then X plus 99, X2, X plus 99 are loaded into memory. And how many page fault occur? কোন রকম ফিফো এলআরই অপটিমাল কোন রকম পেজ রিপ্লেসমেন্ট করতে বলেনি, এখানে কতগুলো পেজ ফল্ট হতে পারে সেটা ক্যালকুলেট করতে বলেছে। তো দেখো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটা সলভ করছি। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, তো এইটা কোশ্চেন পেপারে বারবার আসতে পারে এই ধরনের প্রবলেমগুলো। প্রথমে বুঝতে হবে যে আমার 010টা কত নম্বর পেজে, তাহলে আমি অ্যাড্রেস দিচ্ছি, সঙ্গে সঙ্গে একটা কলাম করছি পেজ নাম্বারের জন্য, আর এটা পেজ ফল্ট হবে কি হবে না সেটা ডিসাইড করছি। হ্যাঁ, পেজ ফল্ট হবে কি হবে না, পেজ ফল্ট ইয়েস, আর নাম্বারটা এখানে, পেজ ফল্ট নাম্বারটা এখানে আমি কাউন্ট করবো। তাহলে আমি 4টে কলাম করছি, তার রেসপেক্টে আমি পেজ ফল্ট গুলো কাউন্ট করবো। দেখো প্রথম অ্যাড্রেস হচ্ছে 0100, এই সামনে জিরোটার কোনো কাজ নেই, তো 100 করলেই হবে। 100 একে 100 দিয়ে ভাগ করছি, তাহলে 100 দিয়ে ভাগ করলে পার পেজ 100 করে, তাহলে 1 নম্বর পেজ নাম্বার 1 হবে। তাহলে পেজ ফল্ট ওটা র্যামের মধ্যে এলো, তাহলে র্যামের মধ্যে পেজ ফল্ট ইয়েস হলো, অ্যান্ড পেজ ফল্ট নাম্বার 1 হয়ে গেল। তার মানে ওটা লোড হলো, আর লোড হওয়া মানেই তো পেজ ফল্ট হয়ে যাবে। এবার পরেরটা দেখো 200 আসলো, জিরোটা দিয়ে দিচ্ছি, তোমাদের পুরোটা একদম ম্যাথামেটিক্যাল ওরিয়েন্টেড হবে যেরকম কোয়েশ্চেন দিয়েছে। 0200 এটা হচ্ছে তোমার পেজ নাম্বার হচ্ছে 100 দিয়ে ভাগ করলে 2 আসে, সবসময় 100 দিয়ে ভাগ করবে, যেটা আসছে সেই সংখ্যাটা, 2 দশমিক আসে সেটা বাদ দিয়ে দেবে, 2 আসবে। এটা কি পেজ ফল্ট হবে? ইয়েস। একটা 100টা হচ্ছে 100 পেজ ড্রেসটা পেজের মধ্যে র্যামের মধ্যে ছিল, তাহলে এখন 200টা যে 2 নম্বর পেজ এসছে, তাহলে ডেফিনেটলি পেজ ফল্ট হবে, সেম পেজ তো আসেনি, তাহলে পেজ ফল্ট 2 হয়ে গেল, দুটো পেজ ফল্ট হলো। এবার পরেরটা কি আছে 0430, এটাকে 100 দিয়ে ভাগ করলে 4 আসবে, 4.3 হয় বাট 4 নেব, পেজ নাম্বার 4, এটা পেজ ফল্ট ইয়েস, তাহলে পেজ ফল্ট 3টে পেজ ফল্ট অলরেডি হয়ে গেল। এবার পরেরটা 0499, এটাকেও 100 দিয়ে ভাগ করলে কি হবে, 4ই আসবে, 4.9, কিন্তু 4 নেব, যেহেতু 4 অলরেডি আছে পেজ নাম্বার 4, তাহলে পেজ ফল্ট হবে না, নো হয়ে যাবে, কারণ যে পেজটা চাইছি সেই পেজটা অলরেডি এখানে আছে, দেখো 4টা র্যামের মধ্যে অ্যাভেলেবেল ছিল, তার জন্য এটা নো হয়ে গেল, আর পেজ ফল্টের সংখ্যা বাড়লো না, পেজ ফল্ট কিন্তু 3ই থেকে গেল। এবার পরেরটা কত আছে 0510, দেখো এবার এটাকে 100 দিয়ে ভাগ করলে কত 5 হবে, 5টা পেজ ফল্ট, পেজ নাম্বার 5 এটা নতুন এসছে, তার মানে কি এটা পেজ ফল্ট হবে, 4কে রিপ্লেস করে দেবে 5, তাহলে পেজ ফল্টের সংখ্যা আরেকটা বাড়লো। একদম এইভাবে করবো যেভাবে আমি শেখাচ্ছি। 0560 দেখো 0560 কে 5 100 দিয়ে ভাগ করলে 5.6 আসছে, মানে 5টাই, তার মানে এটা পেজ ফল্ট অলরেডি আছে, নো করে দিলাম, কোনো আপডেট হলো না। যে নাম্বারটা অলরেডি আগে ছিল সেটা যদি এখন চাই তাহলে পেজ ফল্ট হচ্ছে না, নো হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 0120, এটাকে 100 দিয়ে ভাগ করলে কোথায় 1 আসে, তাহলে জন্য পেজ নাম্বার 1 নতুন এসছে, পেজ ফল্ট হবে, 5টা পেজ ফল্ট অলরেডি হয়ে গেল। এরপর দেখো পরেরটা 0220, 2 দিয়ে ভাগ করলে 100 দিয়ে ভাগ করলে 2 আসে, এটা নতুন এসছে, তার জন্য এটাও পেজ ফল্ট, 6টা পেজ ফল্ট হলো। এরপরেরটাই আসে 2040, এটা অলরেডি 2 আছে এখানে, ওই 2টা অলরেডি আছে, অলরেডি নো হয়ে গেল, এটা যা ছিল তাই রয়ে গেল। পরেগুলো এখানে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরেগুলো দেখো, পরেগুলো আর এমনি লিখছি না, এখানে জায়গা নেই বলে। 0240, এটাও এগেইন 2 আসছে, এই জন্য এটা নো হবে, তাহলে পেজ ফল্ট বাড়লো না, কারণ সেই 2টাই এখানে এসছে, নো নো হয়ে যাচ্ছে এটা, তাহলে একটা প্রথমে 2 এর জন্য হয়েছিল পেজ ফল্ট, তারপরে 2টা নো হয়ে গেল, তারপরটাও নো হলো। তারপরে দেখো 0260 এসছে, এটাও 2 আসছে, তারপরে নো, এগেন নো হয়ে যাচ্ছে। এরপরে একটা আছে 0320, এখানে 3 আসলো, তাহলে ইয়েস, পেজ ফল্ট 7টা হলো এখন অব্দি। এরপরেরটা হচ্ছে 0410, এটা হচ্ছে 4 আসলে, 100 দিয়ে ভাগ করলে 4.1 হয়, 4 নেব, তাহলে এটা ইয়েস হয়ে গেল, তাহলে 8টা হলো। তাহলে পেজ ফল্টের সংখ্যা কত পেলাম আমরা, পেজ ফল্ট হচ্ছে
পেজ ফল্ট ইকুয়াল টু 8। দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি প্রবলেমটা। যে অ্যাড্রেসটা দিয়েছে, ভালো করে বলছি, যে অ্যাড্রেসটা দিয়েছে সে অ্যাড্রেসটাকে আমি একটাই পেজ থাকার জন্য 100 দিয়ে ভাগ করবো। তুমি পেজ নাম্বার কাউন্ট করো, পেজ নাম্বার 100 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা আসছে 1 আসছে, সেই 1টা র্যামে লোড আছে। এরপরে একটা আলাদা অ্যাড্রেস 2 আসছে, তাহলে ওটা 1কে চাপিয়ে দেবে, একটাই যেহেতু পেজ আছে তাহলে ওটাকে 1কে চাপিয়ে দেবে, এই জন্য পেজ ফল্ট হয়ে যাচ্ছে। এবার যদি 2 আবার আসে তখন পেজ ফল্ট নো হবে, আবার 2 আসলে নো হবে, তো পেজ ফল্ট নো হবে, নতুন যতক্ষণ আপনি নতুন কোনো পেজ নাম্বার না আসছে। তো এইভাবেই পুরো টেকনিকটা, এটা একটা 6 মার্কসের কোশ্চেন, তো এটা ইজি প্রবলেমটা সলভ করা। তো ডেফিনেটলি তোমরা এটা খাতায় লিখে নাও, এটা পরীক্ষা আসলে আসতেও পারে, যেহেতু ইম্পর্টেন্ট প্রবলেম বারবার রিপিটেডলি কোশ্চেনটা এসছে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.